হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর 1-এ পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের পলিটিক্যাল সায়েন্স সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব, অবশ্যই গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ। আমরা কিন্তু তোমাদের জন্য সাজেশনসও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও এবং নোটসপত্র সমস্ত কিছু নিতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের রয়েছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এখানে ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ফ্রেমিং দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এখানে কি কি পড়বে তোমরা? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে গণপরিষদ, ঠিক আছে? আমাদের ভারতীয় সংবিধানের যে গণপরিষদ আছে তার গঠনটা কীভাবে হয়েছে সেটা সম্পর্কে তোমরা পড়বে। ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, আমরা ভারতের সংবিধান সম্পর্কে তার দর্শন চিন্তা সম্পর্কে জানবো। প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা সম্পর্কে জানবো। ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো ব্যাপারেও কিন্তু আমরা পড়বো। দেন রয়েছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, মানে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, অ্যান্ড ডিউটিস মানে মৌলিক কর্তব্য। অ্যান্ড তোমার রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যদিও বা এখানে পুরোটা তোমাদের সিলেবাসে দেয়নি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস বলেছে, তার মানে হচ্ছে নির্দেশমূলক নীতি। অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটাকে সংক্ষেপে বলে ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলতে গেলে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কিন্তু বোঝাচ্ছে। তো ইউনিট 1-এ তোমরা এগুলো পড়বে, এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে। কী কী পড়তে হবে না পড়তে হবে সমস্ত সাজেশনগুলো আমি আলোচনা করবো খুব তাড়াতাড়ি। নেক্সট ইউনিট 2 চলে আসবে। ইউনিট 2-তে রয়েছে আমাদের অর্গানস অফ গভর্নমেন্ট, অর্থাৎ এখানে যে সরকারের যে বিভিন্ন রূপগুলো আছে বা সংস্থাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এখানে কি রয়েছে? দ্য ইউনিয়ন লেজিসলেচার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। এখানে পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার। এখানে পার্লামেন্ট মানে কি বলছে? এখানে পার্লামেন্ট মানে সংসদ, সংসদ সম্পর্কে পড়বে। এবং রাজ্য যে তোমার মানে কি বলবো, এখানে শাসন বিভাগ যে বা আইন বিভাগ যে রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে। দেন দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ বলতে গেলে এখানে প্রেসিডেন্ট পড়বে তোমরা, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, গভর্নর মানে রাজ্যপাল, অ্যান্ড চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী। ওকে, অর্থাৎ এখানে তোমরা যেমন আমাদের স্টেটের ব্যাপারে পড়বে, স্টেট লেজিসলেচার এবং ইউনিয়ন লেজিসলেচার মানে কেন্দ্র রাজ্য দুটোই পড়বে। বলছে দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট জুডিশিয়ারি, অর্থাৎ এখানে তোমার কেন্দ্র এবং রাজ্যের যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থা সম্পর্কে এখানে পড়বে। বিশেষ করে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টের ব্যাপারে পড়বে, খুব গুরুত্বপূর্ণ পার্ট দুটোই। এই দুটোর মধ্যে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদের। দেন রয়েছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যান্ড পলিটিক্যাল ইন্টারেস্ট লেজিসলেশন। এখানে রয়েছে তোমার ইউনিট 3। ইউনিট 3-র মধ্যে আমরা কী কী পড়বো? ইউনিট 3-র মধ্যে আমাদের রয়েছে ফেডারেলিজম অ্যান্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স। এখানে রয়েছে ফেডারেলিজম, ডিভিশন অফ পাওয়ার, সেন্ট্রাল স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক। দেন এমার্জেন্সি প্রভিশনস বলতে গেলে বোঝাচ্ছে যে কিছু জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থাগুলো সম্পর্কে আমরা পড়বো। তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তোমরা ভিজিট করে ঘুরে আসতে পারো। www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো গুগলে তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। এছাড়া নীলস নিভা লিখেও যদি সার্চ করো এটাও আমাদের ওয়েবসাইট রয়েছে, এবং মেন কিন্তু নীলস নিভা নামে ইউটিউব চ্যানেলও কিন্তু আমাদের রয়েছে, এটাই আমাদের মেইন চ্যানেল। ওকে, নোটস, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যে আমাদের থেকে নোটস নেবে বা ক্লাস করবে, কিভাবে আমাদের ক্লাসগুলো হয়, কি বৃত্তান্ত, সেগুলোর ব্যাপারে কিছু আলোচনা করে দিচ্ছি। যেমন নোট নিতে চাইলে পেমেন্ট করবে, তার 6 ঘন্টার মধ্যে কিন্তু নোটস দেওয়া হবে, একমাত্র রবিবার ছাড়া। রবিবারে আমাদের কিন্তু ওয়ান টাইম শুধুমাত্র অফিস খোলা থাকে, বিকাল 5টা থেকে শুরু করে রাত্রে 9টা পর্যন্ত একটা টাইমই কিন্তু অফিস খোলা থাকে, বাদবাকি আমাদের কিন্তু অফ ডে থাকে রবিবারে। তাহলে নোটস নিতে চাইলে যে কোনো দিন তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কখন থেকে কটা অবধি মানে খোলা থাকবে সেটাও আমি বলে দেবো। প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে এবং সেটা হবে সমস্যা সমাধানের জন্য, মানে ডাউট ক্লিয়ারিং সেশন, এবং বাকি যে সমস্ত পড়াশোনা বুঝিয়ে দেওয়া হবে সেগুলো কিন্তু সব রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। ওকে, দেন কল করার সময় হচ্ছে সকাল 11টা থেকে 9টা পর্যন্ত, রবিবার ছাড়া, কিন্তু রবিবার ছাড়া। দেন বলছে প্রতি সেমিস্টারে একবারেই শুধুমাত্র পেমেন্ট করতে হবে, অর্থাৎ তোমরা যে পেমেন্টটা করবা সেটা কিন্তু একবারই করতে হবে সেমিস্টারে, আর কোনো টাকা কিন্তু তোমাদের মাসে মাসে দিতে হবে না। এবার আমাদের এই সিস্টেমটা কি, রেজিস্ট্রেশন ফিস শুধুমাত্র 99 টাকা, কোনো একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চাইলে শুধুমাত্র 99 টাকা পে করতে হবে, এবং যেই কয়টা তুমি সাবজেক্ট নিবা সেই কয়টা সাবজেক্টের জন্য মাত্র 100 টাকা করে। অর্থাৎ তুমি যদি মনে করো একটা সাবজেক্ট পড়ো, আমাদের মাসিক বেতন সিস্টেমে 20 টাকার সিস্টেমে পড়ানো হয়। তুমি মেজর পড়ো, মাইনর পড়ো, এমডিসি পড়ো, বিএসসি পড়ো, ডাজ নট ম্যাটার তুমি কি পড়ছো। টোটাল 5 মাসের কোর্স হয় আমাদের, 5 × 100, যার জন্য প্রতিটা সাবজেক্টের আমাদের কিন্তু 100 টাকা করে নেওয়া হয়। অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্টের নোট নাও তাহলে সেক্ষেত্রে 99 এর সঙ্গে 100 টাকা যুক্ত হয়ে যাবে 199।
দুটো সাবজেক্ট যদি পড়ো তুমি তাহলে হচ্ছে 99 টাকা, দুটো সাবজেক্টে 200 টাকা, এভাবে করে 299 হয়ে যাবে। তিনটে সাবজেক্ট পড়তে গেলে 399, চারটা সাবজেক্ট পড়তে গেলে 499, পাঁচটা সাবজেক্ট পড়তে গেলে 599, ছটা সাবজেক্ট পড়তে গেলে 699, এভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয়। তো স্টুডেন্ট, সময় নষ্ট করো না একেবারে, আমাদের সেন্টারে যোগাযোগ করো, দায়িত্ব সহকারে তোমরা দেখতে পারো আমাদের নীলস নিভা চ্যানেলে যেভাবে দায়িত্ব সহকারে সমস্ত কাজগুলো করানো হচ্ছে, ঠিক একইভাবে তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটি কিন্তু আমাদের শুরু হলো এই বছর থেকে, 2025 থেকে আমরা শুরু করলাম এবং আমাদের কিন্তু কন্টিনিউ জার্নিটা শুরু হবে তোমাদের সঙ্গে। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নোটস নেওয়ার জন্য। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষা তোমাদের খুব ভালো হবে আশাবাদী আমি, কারণ তোমাদের সাজেশনসগুলো আমি নিয়ে আসবো আগামীকালকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।